উনি যে যখন দিয়ে আসলেন, গুরুদেব দেখে তো অবাক হয়ে গেলেন এই ছেলের চেহারা দেখে। আরে সাক্ষাৎ মহাবিষ্ণু যিনি, সাক্ষাৎ শিব ঠাকুর যিনি, তার চেহারা কেমন হতে পারে? দুইজনে যখন এক হয়েছে, তার চেহারা দেখে গুরুদেব পর্যন্ত তার নয়নে নয়ন ফেরাতে পারছে না। গুরুদেব দেখে বলছে, কে তুমি? তোমাকে দেখে তো দেবতা দেবতা মনে হচ্ছে। উনি বলছে, না আমি দেবতা হতে যাবো কেন, আমার নাম। উনি বললেন যে আমার নাম কি? শিব ঠাকুরের নাম কি বললো? ওই এই কলিকালে না, বেদপঞ্চানন নাম এখনো হয়নি, কমলক্ষ। বলে কমলক্ষ আমার নাম, শান্তিপুর আমার ধাম। এই কথা যেই বললেন, গুরু মহারাজ বললেন, তুমি বেদপাঠ শিখবে। বেদপাঠ শিখাতে লাগলেন। 2 বছরের মধ্যে ঋক, সাম, যজু, অথর্ব, 4 বেদ। আমাদের শাস্ত্রে আছে 4 বেদ, পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র আছে কিনা? এই 4 বেদ উনি সমাপন করে ফেললেন 2 বছরের মধ্যে। যেই মাত্র সমাপন করলেন, গুরুদেব বললেন, চলো আজ গঙ্গায় স্নান করে আসি। গঙ্গায় সবাই স্নান করতে গেলেন। গুরুদেব বললেন, কমলাক্ষ, আমার এত শিষ্যর মধ্যে কারো সাহস আছে? ওই অনতি দূরে ওই বিল থেকে একটা পদ্ম পুষ্প ফোটে, যে পুষ্পটার গোড়ায় কালো সর্প কিলবিল কিলবিল করছে, ওই জায়গা থেকে ওই পুষ্প চয়ন করার কারো সামর্থ্য আছে এখানে? সবাই মাথা নিচু করলেন। বলে, আমাদের কারো সে সাহস নেই ওই বিষধর সর্পের মধ্যে থেকে পুষ্পটা তুলে আনা। কমলক্ষ দাঁড়িয়ে রইলেন। তিনি তো শিব ঠাকুর, তিনি তো মহাবিষ্ণু। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, গুরুদেব, আপনি যদি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেন, আমি আপনাকে ওই পুষ্প চয়ন করে এনে দিতে পারি। গুরুদেব প্রথমে খুব হৃদয়টা বড় হয়ে গেল, মনে মনে খুশি হলেন, আমার একজন শিষ্য অন্তত সাহস রাখে। পরে যে বললেন, শোনো কমলক্ষ, এই চেষ্টা তুমি করো না, ওখানে গিয়ে কেউ কোনোদিন বেঁচে ফিরে আসে না। গুরুদেবকে বললেন, গুরুদেবের আশীর্বাদ যদি থাকে, এই পৃথিবীর কারোর সাধ্য নেই, কোনো সাক্ষকের সাধ্য নেই আমাকে দংশন করে। গুরুদেব আশীর্বাদ করে দিলেন। পদ্মপত্রের উপরে চরণ ফেলে ফেলে চলে গেলেন সেই জায়গায়। জলের মধ্যে দিয়ে সাঁতার কেটে নয়, পদ্মের উপরে পা দিয়ে 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 পুষ্পটা তুলে এনে আবার পদ্মের উপরে পা দিয়ে দিয়ে চলে আসলেন ভেতরে। এনে গুরুদেবের চরণে ওই সেই পুষ্প পদ্ম ফুল দিয়ে দিলেন গুরুদেবের চরণে। সবাই ধ্বনি করতে লাগলেন, বা বা বা, ধ্বনি দিতে লাগলেন। যেই মাত্র ধ্বনি দিতে লাগলেন, গুরুদেব এক ঘরে নিয়ে ডেকে নিয়ে গেলেন। নিয়ে যে বললেন, কে তুই? বল, তুই তো কোনো সাধারণ কেউ নোস। তাহলে পদ্মের উপরে পা চরণ দিয়ে দিয়ে যেতে পারে এরকম কোন শিষ্য তো আমি আগে কোনোদিন দেখিনি। কে তুই? অদ্বৈত ঠাকুর তো বলবে যে আমি শিব ঠাকুর? বলবে তিনি আমি মহাবিষ্ণু? বললেন যে আমি কে? আমি আপনার শিষ্য। আমি আপনার শিষ্য। বলে, না, আমার শিষ্য দেশে পদ্মপত্রের উপরে চরণ দিয়ে দিয়ে পুষ্প তুলে আনবে, এটা তো আমার বিশ্বাস হয় না, কি করে পারলি বল? তখন শিষ্য বলতে লাগলেন, গুরুদেব, সব আপনার আশীর্বাদ। বলে, ওইসব না, তুমি বলো তুমি কে? বললে, আমি কে তা আমি জানি না, তবে গুরুদেব আমি একটা কথা বলছি, এই জগৎ সংসারে যদি কারোর শুদ্ধ কৃষ্ণ ভক্তি থাকে, অষ্ট সিদ্ধি তার করতলে, সে জলের পথ দিয়ে হেঁটে যাইতে চাইলেও সে হেঁটে চলে যেতে পারে। এটা তার কৃষ্ণ কৃপা, গোবিন্দ কৃপা। এই কথা বলতে বলতে গুরু মহারাজ তখন বললেন, তোমার বেদ পাঠ শেষ হয়েছে, আজ থেকে আমার দেখা তুমি শ্রেষ্ঠ একজন বেদ পাঠক, তাই তোমার নাম আমি নিজে রাখলাম বেদ পঞ্চানন, মানে পঞ্চমুখে যিনি বেদ পাঠ করে। তার কারণ 2 বছরের মধ্যে বেদ সমাপন করা সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। সেই শিব ঠাকুরকে পুনরায় নামকরণ করলেন পঞ্চাননের পরে বেদ পঞ্চানন। দেখছি বলো, সবাই গাবে। ও পাশে কীর্তন হচ্ছে, পাশেও কীর্তন হচ্ছে, আমার কোনো কষ্ট নেই। খুব আনন্দ পেলাম আপনাদের এখানে এসে, খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে আপনারা একটু নামে অংশগ্রহণ করুন, সবাই মিলে গাবেন। যদি আমার কণ্ঠটা বসে গেছে, আমাদের যিনি গাচ্ছেন তারও কণ্ঠটা বসে গেছে, তবুও